নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করব দারুণ মুখরোচক একটি উচ্ছে বা করলার রেসিপি। বাচ্চা কিংবা বড় যারাই উচ্ছে খেতে অপছন্দ করে থাকেন, আজকের এই রেসিপিটি তাদের জন্য। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। চলুন তবে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। এখানে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 5টা মতন উচ্ছে নিয়েছি। এবার উচ্ছেগুলোকে দুদিকের মুখটা কেটে বাদ দিয়ে একটু গোল গোল আর মোটা করে উচ্ছেগুলোকে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি ঠিক কীভাবে উচ্ছেগুলোকে কেটে নিচ্ছি। এইভাবে উচ্ছেগুলো কেটে নিয়ে বেশ ভালোভাবে জল দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্টস আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লবণ আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদ। এখন লবণ আর হলুদ দিয়ে উচ্ছেগুলোকে বেশ ভালোভাবে হাত দিয়ে ডলে মাখিয়ে নেব। ভালোভাবে নুন এবং হলুদটা মাখিয়ে রাখলে উচ্ছেগুলো যেমন তাড়াতাড়ি নরম হয়ে যায়, তেমন কিন্তু উচ্ছের যে তিতকুটে ভাবটা থাকে সেটাও কিন্তু চলে যায়। এই রেসিপিটা আপনারা করলা দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার নিয়ে নিয়েছি আমি 2টো মিডিয়াম সাইজের আলু। চাইলে আপনারা আলুটা স্কিপও করতে পারেন, তবে রেসিপিতে এই আলুটা দিলে রেসিপির টেস্টটা একটু অন্য রকম স্বাদ আসে। আলুগুলোকে একটু বড় টুকরো করে আমাদের কেটে নিতে হবে। এখন কড়াই বসিয়ে দিয়ে দিলাম প্রায় 2 চামচ পরিমাণে সর্ষের তেল। রেসিপিটা আমি সর্ষের তেলেই বানাবো। তেলটা ভালো করে গরম হলে দিয়ে দিলাম আলুগুলো। এখন আলুগুলোকে একটু সামান্য নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু লবণ আর তার সাথে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদ। এখন লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে নাড়াচাড়া করে ভাজতে দেব। আলুটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে আলুগুলো ভাজলে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। প্রায় 3 থেকে 4 মিনিট পরে আলুগুলো কিন্তু বেশ সুন্দর রং ধরতে শুরু করেছে, কিন্তু সম্পূর্ণ আলুগুলো এখনও ভাজা হয়নি। তাই আরও কিছুক্ষণ আমাদের উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পরে দেখুন বন্ধুরা, আলুগুলো বেশ সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। তাই এখন একটি প্লেটে আমি হাতার সাহায্যে তুলে নিলাম। এবার যেই আলু ভাজার পরে তেল ছিল তাতেই আমি উচ্ছেগুলোকে দিয়ে দিচ্ছি। এখন উচ্ছেগুলোকে নাড়াচাড়া করে ভাজা করে নেব। খুন্তির সাহায্যে একবার ভালোভাবে উল্টে পাল্টে নিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন উচ্ছেগুলো কিন্তু বেশ খানিকটা নরম হয়েছে এবং সামান্য এক পিঠে রঙও ধরে গেছে। তাই উচ্ছেগুলোকে একবার এপিঠ ওপিঠ করে দিয়ে আরও বেশ কিছুক্ষণের জন্য ভাজতে দিতে হবে। যতক্ষণ উচ্ছেটা ভাজা হবে ততক্ষণ একটা মশলা আমরা তৈরি করব। তার জন্য একটা পাত্রে নিয়েছি 1 চামচ পরিমাণে সাদা তিল আর তার সাথে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে কালো সর্ষে আর দিচ্ছি 1 চামচ পরিমাণে পোস্ত। তার সাথে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। এবার জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে পেস্ট করে নেব। এদিকে দেখুন উচ্ছেগুলো কিন্তু এর মধ্যে ভাজা হয়ে গেছে, তাই একটি প্লেটে আমি তুলে নিচ্ছি। উচ্ছে ভেজে নেওয়া হয়ে গেলে কড়াইতে দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার তিল, পোস্ত আর সর্ষের পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে প্রায় 1 থেকে 1.5 মিনিট মতন বেশ ভালোভাবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। কারণ সর্ষে পোস্ত বেশি কড়াইতে নাড়াচাড়া করলে এটার মধ্যে কিন্তু তিতকুটে ভাব চলে আসে। তাই ভালোভাবে এটাকে একবার নাড়াচাড়া করে নিয়েই যখন দেখবেন কড়াইয়ের থেকে সামান্য উঠে আসছে, তখনই বুঝতে পারবেন এটা বেশ সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন উচ্ছে এবং আলুগুলোকে এবার একে একে আমি দিয়ে দিচ্ছি। এখন উচ্ছে আর আলু দিয়ে এটাকে একবার নাড়াচাড়া করতে হবে। 1 থেকে 2 মিনিট বেশ ভালোভাবে উল্টে পাল্টে এটা দিয়ে কষিয়ে নিতে হবে।
এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ স্বাদ লাগে। বেশ সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে মিক্সির পাত্র ধুয়ে সামান্য পরিমাণ জল দিলাম। এখন ভালোভাবে একবার নাড়িয়ে চাড়িয়ে দেব। 1 থেকে 2 মিনিট এটাকে এবার ঢাকনা দিয়ে আমাদের ঢেকে দিতে হবে। চাইলে আরও সময় নিয়ে আপনারা ঢেকে দিতে পারেন। প্রায় 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দিলাম। এখন খুন্তির সাহায্যে এটাকে নাড়াচাড়া করে নেব আর দেখব আলুটা সেদ্ধ হয়েছে নাকি। নাড়াচাড়া করতে করতে দেখলাম যে আলুটা বেশ সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়েছে। তখন ভেজে রাখা কিছুটা ছোট বড়ি আমি ব্যবহার করলাম। বড়িগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি আর আমি এখানে ছোট বড়ি ব্যবহার করেছি, চাইলে বড় বড়িও ব্যবহার করতে পারেন। এখানে আমি দিলাম সামান্য পরিমাণে একটু চিনি যাতে স্বাদটা ব্যালেন্স হয়। তারপর একবার নাড়াচাড়া করে নেব। বেশ ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে 1 মিনিট মতন আমাদের ফুটতে দিতে হবে। 1 থেকে 1.5 মিনিট পরে দেখুন বন্ধুরা, বেশ সুন্দরভাবে রঙটা চলে এসছে। তাই উপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল। তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একবার সামান্য নাড়াচাড়া করে নিলেই রেডি আমাদের দারুণ মুখরোচক উচ্ছে আলুর চচ্চড়ি। গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আর কিন্তু অন্য কোনো রেসিপির প্রয়োজন হয় না, এতটাই মুখরোচক হয়। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।